আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.৪ থেকে ১ নম্বরে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে, এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদেরকে ১ নম্বরে কি বলা হয়েছে আর কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে ১ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তাহলে আমাদেরকে এখানে ক থেকে গ পর্যন্ত ৩টা ভগ্নাংশ যুগল দেওয়া হয়েছে। এই ভগ্নাংশ যুগল সমতল কিনা তা আমাদেরকে নির্ধারণ করতে বলা হয়েছে। চলো তোমাদেরকে আমি প্রথমেই এই ক নম্বরে থাকা এই ভগ্নাংশ যুগলকে কিভাবে সমতল কিনা নির্ধারণ করা যায় তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমেই এই ক নম্বরে থাকা ভগ্নাংশ যুগলকে লিখে নিই। তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে, আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। তাহলে ক নম্বরে আমাদেরকে যেই ভগ্নাংশ দুইটা দেওয়া হয়েছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে উপরের লব ৫ আর হর হচ্ছে ৮। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে ১৫, হর হচ্ছে ২৪। আমরা খুব সহজেই এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি। এখানে এই ৫ হচ্ছে লব, এখানে আমরা লিখে দিই এই ৫ হচ্ছে লব আর এই ৮ হচ্ছে হর। আমরা জানি উপরে থাকা সংখ্যাটা হচ্ছে লব আর নিচে থাকা সংখ্যাটা হচ্ছে হর। এই ১৫ হচ্ছে লব আর এই ২৪ হচ্ছে হর। আমরা উপরের লব দিয়ে প্রথম ভগ্নাংশের উপরের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব। আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করে দিব। আমরা যে গুণফলটা পাবো ওই গুণফল যদি সমান হয়, প্রথমে যে আমরা লব দিয়ে হরকে গুণ করলাম ওই গুণফল, আবার দ্বিতীয়বারে আমরা হর দিয়ে যে লবকে গুণ করলাম ওই গুণফল যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই ভগ্নাংশ যুগল সমতুল। আর যদি সমান না হয় তাহলে ভগ্নাংশ যুগল সমতুল নয়। তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি, তোমরা কিভাবে তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখতে পারো। তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা যেভাবে সাজিয়ে লিখতে পারি, আমরা লিখব এখানে আমরা যে দুইটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশের লব, তাহলে প্রথম ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের লব দ্বারা আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা গুণ করব। আমরা যদি প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করি, তাহলে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে ৫ আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ২৪। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ভগ্নাংশের লব হচ্ছে ৫ আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ২৪। ৫ দিয়ে আমরা ২৪কে গুণ করব। ৫ দিয়ে যদি আমরা ২৪কে গুণ করি তাহলে গুণফল পাই ১২০। আমরা এখানে প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করলাম। এখন আবার এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে এই কথাটিকে আমরা লিখে দিই, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে ৮, এই ৮ গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবকে। দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে ১৫, এই ১৫। এই ৮ দিয়ে যদি আমরা ১৫কে গুণ করি তাহলে পাই ১২০। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করে পাচ্ছি ১২০, আবার প্রথম ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের লব দ্বারা গুণ করেও পাচ্ছি ১২০। যেহেতু আমরা দেখতে পাচ্ছি উক্ত গুণফলদ্বয় সমান, তাই আমরা বলতে পারি আমাদের এই ভগ্নাংশ যুগল হচ্ছে সমতুল। এখানে আমরা লিখে দিতে পারি, যেহেতু উক্ত গুণফলদ্বয় সমান, সুতরাং আমাদের যেই ভগ্নাংশ যুগল আছে ৮/৫ আর ২৪/১৫, এই ভগ্নাংশ যুগল সমতুল।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারি। শুধুমাত্র ভগ্নাংশের প্রথমে লব দিয়ে হরকে গুণ, এরপরে আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ, গুণ করে আমরা যে গুণফলটা পাবো ওই গুণফল যদি সমান হয় তাহলে ভগ্নাংশ যুগল সমতুল, আর যদি গুণফল সমান না হয় তাহলে ভগ্নাংশ যুগল সমতুল নয়। চলো এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরে যে ভগ্নাংশ যুগল দেওয়া হয়েছে এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা তা নির্ধারণ করি। আমরা প্রথমে ভগ্নাংশ দুটিকে লিখে নিই। খ নম্বরে থাকা ভগ্নাংশ দুটি হচ্ছে 11/7, এরপরে হচ্ছে 33/14। এখানে 11 হচ্ছে হর আর এই 7 হচ্ছে লব, 33 হচ্ছে হর, 14 হচ্ছে লব। আমরা প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব, আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। এখানে আমরা কথাগুলোকে সাজিয়ে লিখব। লিখে দিব এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। আমরা যদি প্রথম ভগ্নাংশের লবটাকে গুণ করি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 33, এই 7 দিয়ে 33কে যদি আমরা গুণ করি তাহলে গুণফল পাই 231। একইভাবে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে আমরা এখানে লিখে দিব প্রথম ভগ্নাংশের হর গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 11 আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 14। এই 11 দিয়ে যদি আমরা 14কে গুণ করি তাহলে গুণফল পাই 154। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম গুণফল হচ্ছে 231 আর দ্বিতীয়বারের গুণফল হচ্ছে 154। এই গুণফল সমান নয়। যেহেতু গুণফল সমান নয় তাই আমরা বলতে পারি আমাদের এই ভগ্নাংশ যুগল সমতুল নয়। এখানে আমরা লিখে দেব নিচে যেহেতু গুণফলদ্বয় সমান নয়, সুতরাং আমাদের যে ভগ্নাংশ যুগল আছে 11/7 আর 33/14 এই ভগ্নাংশ যুগল সমতুল নয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের এই ভগ্নাংশ দুটিকেও সমতুল কিনা তা বের করে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভগ্নাংশ যুগল সমতুল নয়। এরপরে একইভাবে আমরা গ নম্বরে থাকা এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা তা আমরা বের করে ফেলি। আমাদেরকে গ নম্বরে যে ভগ্নাংশ দুটি দেওয়া হয়েছে এই ভগ্নাংশ দুটিকে আমরা লিখে নিই। তাহলে গ নম্বরে আমাদেরকে যে ভগ্নাংশ দুটা দেওয়া হয়েছে এর মধ্যে প্রথমটা হচ্ছে নিচে 50 উপরে হচ্ছে 38, এরপরে 150/114। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 38, হর হচ্ছে 50, আর দ্বিতীয় ভগ্নাংশে লব হচ্ছে 114, হর হচ্ছে 150। আমরা প্রথম ভগ্নাংশের লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব, আবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। আমরা দেখব আমাদের এই ভগ্নাংশের হর আর লবের গুণফল সমান হয় কিনা। তাহলে আমরা এখানে সাজিয়ে লিখে দিতে পারি প্রথম ভগ্নাংশের লব গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 38 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 150। আমরা যদি 38 দিয়ে 150কে গুণ করি তাহলে গুণফল পাবো 5700। 38 দিয়ে যদি আমরা 150কে গুণ করি গুণফল হচ্ছে 5700। আমরা প্রথম ভগ্নাংশের লব দিয়ে
দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। এখানে আমরা লিখে দিব প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 50, এই 50 গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 114, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা 114 দিয়ে দিব। এই 50 দিয়ে যদি আমরা 114কে গুণ করি তাহলে গুণফল পাই 5700। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই গুণফলদ্বয় সমান। প্রথমবারের গুণফল হচ্ছে 5700, এখনের যে গুণফলটা আছে এই গুণফল হচ্ছে 5700। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ভগ্নাংশ যুগল সমতুল। আমরা এখানে নিচে লিখে দিতে পারি যেহেতু গুণফলদ্বয় সমান, যেহেতু গুণফলদ্বয় সমান তাই আমরা বলতে পারি আমাদের যে ভগ্নাংশটা আছে 50/38, এরপরে 150/114, এই ভগ্নাংশ যুগল সমতুল। সমতুল আমরা এখানে দেখে ফেললাম কিভাবে আমরা আমাদের এই 1 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি, আমাদের এই ভগ্নাংশ যুগল সমতুল কিনা তা নির্ধারণ করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী 1.4-এর 2 নম্বরে থাকা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান আপলোড করা হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।